নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে চিংড়া মাছের ঝোল। তার জন্য যা যা লাগবে একটু দেখিয়ে দিই। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপিটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে এটাকে কম আঁচে লাল করে ভাজবো। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে ভালো গন্ধ এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। অন্যদিকে মাছটার মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এদিকে পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিলাম পেঁয়াজ বাটাটা। দিয়ে দিলাম ধনে, জিরে ও আদা বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে মশলাটাকে আবার খুব ভালো করে কষিয়ে নেব। আজকে আর চিংড়ি মাছটাকে আলাদা ভাজিনি, মশলার মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা আর দিলাম টমেটো বাটা। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটু আলু কষিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। পুরো জল সহ আলুটাকে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা। আর দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে কম আঁচে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। দিলেই হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে চিংড়া মাছের ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।